অনেকে তো টাকার এটিএম বুথ দেখেছেন, কখনো কি দেখেছেন কেকের এটিএম বুথ? হচ্ছে মাসাজের, দেখা গেছে যে ভালোই সেল চলছে বডির মুভমেন্টের উপর এই ঘড়িগুলো অন থাকে। নাইকিতে ঢোকার ইচ্ছা ছিল, নাইকির সামনে তো বিশাল লাইন, এই যে যেটা বাংলাদেশি টাকায় অলমোস্ট 84,000। আর গহনা জিনিসটা লৌরাকে ফরহাদ লেউরা বলে, 10,000, সেটা তো নিশ্চয়ই ভালো হবে। তুমি কানটুবি বলবো না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, কিন্তু খুবই ঠান্ডার মধ্যে আছি, জমে যাচ্ছি। আজকে ক্যালগারিতে টেম্পারেচার -27, ফিলস লাইক -36। আমি ঠান্ডার জন্য কথা বলতে পারছি না, এত ঠান্ডা। আমার মনে হচ্ছে আমার মুখটা নাম হয়ে যাচ্ছে। আর এই যে আশেপাশে তো দেখতেই পাচ্ছেন, পুরা আইসক্রিম হয়ে আছে, চারিদিকে হোয়াইট হয়ে আছে। আর একটু পর আইসক্রিম হয়ে যাব। আর এই যে সকালবেলা, আজকে একটা বিশেষ দিন। আজকে আমাদের এখানে বক্সিং ডে। আজকে ডিসেম্বরের 26 তারিখ। কালকে ক্রিসমাস ছিল, আর ক্রিসমাসের পরের দিন বক্সিং ডে। আর বক্সিং ডেতে অনেক সেল থাকে, আর এই সেলে দেখা যায় যে মানুষজন অনেক শপিং করার জন্য শপিং মলে মোটামুটি অনেক লাইন আপ থাকে। আমরাও অনেক শপিং করার প্ল্যান নিয়ে এখন বেরিয়ে পড়লাম। বের হওয়ার সময় দেখি গাড়ি বন্ধ হয়ে গেছে, গাড়ি চলছিল না। এরকম ঠান্ডা যখন -27, -30 হয়, তখন দেখা যায় গাড়ি বন্ধ হয়ে যায়। তো একটা ভাইয়া এসে বুস্টার দিয়ে ঠিক করে দিয়ে গেল। বুস্টারটা খুবই দরকার আমাদের এই মাইনাস টেম্পারেচারে। আর এই যে আজকে আমাদের কিছু শপিং করার প্ল্যান আছে, আমরা একটু পর চলে যাব। গাড়িটা গরম করতে দিলাম, 15 মিনিটস আমরা বাসায় ছিলাম। গাড়ি গরম হওয়ার পর এখন আসলাম, ঢুকলাম। আর মানে বাইরে থাকা যাচ্ছে না, আমি অলরেডি পুরো ফ্রোজেন হয়ে গেছি। এখন আমার গাড়ির ভিতরে ঢুকতে হবে। মলে গিয়ে শেয়ার করব যে কি কি সেল এসেছে। এরকম ঠান্ডার মধ্যে কিভাবে এত মানুষ থাকবে, সবাই শপিং করার জন্য মলমুখী কিভাবে হলো এরকম ঠান্ডার ভিতরে, সেটা শেয়ার করবো আপনাদের সাথে। আসুন, সরাসরি ক্যাশ নিয়ে চলে আসলাম কস্টকোতে কিছু গ্রোসারি আছে। তো এখানে এসে দেখলাম এই টিভিটা, আর এটার প্রাইস হচ্ছে অলমোস্ট $2,000। এটা এত চিকন টিভি আমি দেখিনি, এত মানে পাতলা, একেবারে থিন, খুবই থিন, একদম কি বলবো, আমার আঙ্গুলের পুরুত্ব অনেক মোটা। একদমই চিকন, মনে হচ্ছে একটা পেজের মতো। এত চিকন টিভি আমি দেখি নাই। নর্মালি টিভির পুরুত্ব দেখা যায় যে এরকম থাকে, কিন্তু এরকম দেখি নাই কখনো। জাম্প স্টার্টার অ্যান্ড পাওয়ার ব্যাংক, এক ঢিলে দুই পাখি। সো এরকম জাম্প স্টার্টার দেখা যায় ক্যাম্পিংয়ে নিয়ে গেলেও, ক্যাম্পিংয়ে সাধারণত দেখা যায় যে চার্জ দেওয়ার জন্য অনেক প্রবলেম হয়। সো জাম্প স্টার্টারের সাথে সাথে চার্জার থাকলে অনেক ভালো, মোবাইলটাও চার্জ দেওয়া যাবে। সো এখানে দুইটা জাম্প স্টার্টার, দুটাতেই কিন্তু জাম্প স্টার্টার এবং পাওয়ার ব্যাংক আছে। তো ফরহাদ দুইটা নিয়ে একটু অ্যানালাইসিস করলো, অ্যানালাইসিস করে দেখলো এটা হচ্ছে 10,000 mAh আর এটা হচ্ছে 8,000। সো যেটা 10,000 সেটা তো নিশ্চয়ই ভালো হবে, তাই আমরা এটাই নিচ্ছি। আর এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে দুইটাই সেম, হ্যাঁ, $80। $1,900 দিয়ে একটা সাইকেল দেখলাম, কিন্তু বুঝতে পারছি না এটা কি সাইকেল নাকি মোটর বাইক, কারণ এই যে এত মোটা চাকার সাইকেল আমি দেখি নাই, অনেক মোটা। সাইকেলের চাকা দেখা যায় যে একটু চিকন হয়, বাট এটা অনেক মোটা। $1,400, এটা $1,300।
80% অফ। এই হচ্ছে মলের অবস্থা। মলের চারিদিকে মানুষ মানুষ, লাইন আর লাইন। যে এখানে দেখা যায় যে শপিং শেষে সবাই রেস্ট নেয় বসে। বক্সিং ডে ম্যাডনেস $10 এন্টায়ার স্টোর। প্রত্যেকটা লেগিংসের প্রাইস হচ্ছে $10 করে। নর্মালি অনেক থাকে কিন্তু আজকে অনেক সেল এখানে। গেসের সামনে অলওয়েজই দেখা যায় যে লাইন থাকে। এন্টায়ার স্টোর 40% অফ ফর লিভাইসের লাইন। নাইকিতে অনেক লম্বা। ও নাইকি তো অনেক লম্বা লাইন হচ্ছে লিভাইসের। আর এই নাইকির লাইন শুরু হয়েছে এখান থেকে, না এটা হচ্ছে, হ্যাঁ নাইকির লাইন হচ্ছে এখান থেকে শুরু হয়েছে, মানে পুরো সাপের মতো। বিশাল লাইন নাইকির। স্প্রিং এ 70% গেছে হচ্ছে। এখানেও অনেক লাইন, বিশাল লাইন। $50% অফ ব্যানানা রিপাবলিকে, $50। প্রাইস চেক করার জন্য এটা এখানে দেখা যায় যে কোনো কিছুর প্রাইস না থাকলে ট্যাগটা স্ক্যান করলেই প্রাইস জানতে পারে। কোচেও লাইন দেখা যাচ্ছে। বক্সিং ডে 65%, বক্সিং উইক। মাইকেল কোর্সের সামনে লাইন, কারণ হচ্ছে আপ টু 70% অফ। এন্টায়ার স্টোর। এই যে পুরা লাইন, বিশাল বড় লাইন মাইকেল কোর্সের সামনে। এই যে লাইনটা কোত্থেকে যে শুরু হলো, এই যে লাইনটা, লাইনটার শেষ মাথা হচ্ছে এই যে এটা, এখানে 70% অফ। এটা হচ্ছে লাইন কেট স্পিডের। বিশাল লাইন, কিন্তু এই স্টোরে দেখা গেছে 70% অফ, কিন্তু কেউ নাই তেমন। কিছু স্টোরে লাইন আপ, আর কিছু স্টোরে একটা কাস্টমারও নাই। লরা 70% অফ। এখানেও খুব একটা মানুষ দেখা যাচ্ছে না। লরাকে ফরহাদ লেউরা বলে। এইখানে হচ্ছে বক্সিং উইক, কোনো কত পার্সেন্টেজ দেওয়া আছে, 50 to 70% অফ। এখানে খুব একটা মানুষ দেখা যাচ্ছে না। গং চায়ের লাইন, আর এইখানে লাইনে দাঁড়াতে আমি প্রস্তুত, কারণ আমার বাবল টি না হলেই নয়, মলে আসলে আমার এটা খেতেই হবে। সো এখানে লাইনে দাঁড়িয়ে পড়লাম। আমার এই যে এটা খাওয়া হয়, ট্যারো মিল্ক টি উইথ পার্ল। আনবিটেবল বক্সিং উইক, ফেয়ার ওয়েদারে 80% অফ। এখানের সবকিছুই অনেক রিজনেবল। পুমার সামনে আসলাম, পুমাতে 50% অফ, আপ টু 50%। আর পুমাতেও লাইন দেখা যাচ্ছে। এই যে মলের মধ্যে সব জায়গাতেই দেখা যায় যে এরকম গার্বেজ বিন থাকে, কোনটা কোথায় ফেলতে হবে, যেমন হচ্ছে কাপস কোথায় ফেলতে হবে, পেপার গ্লাস
সবকিছু এখানে লিখে দেওয়া আছে। প্রত্যেকটা জায়গায় জায়গায় একটু দূর কিছু দূর যেতে যেতেই এরকম গার্বেজ বিন দেখা যায়। এখানে সবাই এত নিট অ্যান্ড ক্লিন থাকে। ইভেন পুরো মলের মধ্যে এত মানুষ, কিন্তু মাটিতে কোনো ময়লা নেই, খুব একটা ময়লা দেখাই যাচ্ছে না, কারণ সবাই সব কিছু ক্লিন করে রাখে। ওল্ড নেভিতে 75% অফ, আর এখানে বিশাল লাইন, এক্সট্রা 50% অফ। আর এটা হচ্ছে জার্সি সিটি, এখানে সব ধরনের হকি, অনেক জার্সি আছে। এই স্টোরে কোনো লাইন নেই, কিছু কিছু স্টোরে এত লাইন যে ঢুকাই যাচ্ছে না, আর কিছু কিছু স্টোরে কোনো কাস্টমারই নেই। দেওয়া আছে 50% অফ। অক্সানাতে সবসময় খুব একটা সেল থাকে না। এই যে অক্সানা, যেই কারণে এখানে মানুষজন খুব একটা নেই। যাদের গাউনের দরকার তারা এসেই কিনছে, খুব একটা সেল নেই এখানে। এই ড্রেসটার প্রাইস দেখা যাচ্ছে $1200, যেটা বাংলাদেশি টাকায় অলমোস্ট 84,000। $1 যদি 70 টাকা হয়, মানে খুবই এক্সপেন্সিভ, কোনো সেলও নেই এটাতে। ফসিলে দেখা গেছে 70% অফ। এখানে আবার চেইন ঠিক করে দেয়। এই যে ঘড়ির দেখা যায় যে চেইন ছোট করছে, কিভাবে ছোট করে, যে এগুলো ইনস্ট্রুমেন্ট এখানে ফিক্স করছে চেইনটা। So it's based off your movement, actually. Okay, so if I'm wearing it? Yeah, as long as you're wearing it, it will run. But I think if you leave it more than... কিছু অটোমেটিক মুভমেন্ট, মানে অটোমেটিক ওয়াচ দেখলাম। আর এগুলো হচ্ছে কোনো ব্যাটারি লাগবে না, ঘড়িগুলো পরার সাথে সাথে বডির মুভমেন্টের উপর এই ঘড়িগুলো অন থাকে। Which is ঘড়ি ওয়ার্ক করা বন্ধ হয়ে যাবে। Yeah, but it kind of looks kind of similar to just a regular one. আর এগুলোর প্রাইস হচ্ছে $130, $129। ওয়াচ স্টেশনের লাইন, বিশাল লাইন। এই ধরনের অ্যামিউজমেন্ট স্টেশনও আছে। 5D থ্রিলার্স, কিছু কিছু স্টোরে মশা মারার জন্য মশাও নাই, আর কিছু কিছু স্টোরে বিশাল লাইন। এই যে এটা হচ্ছে ক্যালভিন ক্লেনের লাইন, এখানে কি 75% অফ। এই যে সেই জন্য 75% অফ। এই যে দিক দিয়ে দেখা যাচ্ছে 75% অফ। যে গেম লাভারদের স্টোরের সামনে লাইন, গেম স্টপ, PS3, PS5 যত রকমের গেম আছে সব এখানের মধ্যে আছে। মনে হয় না আজকে ঢুকতে পারবো, লাইন অনেক দূর থেকে স্টার্ট হয়েছে, যে এখান থেকে একেবারে সাপের প্যাচের লাইন, বিশাল লাইন। সো থাক, ঢুকলাম না। বাথ অ্যান্ড বডির লাইন, বাথ অ্যান্ড বডিতেও দেখা যায় যে এরকম অলওয়েজ এরকম লাইন আপ থাকে, বিশাল বড় লাইন। ইচ্ছা ছিল ঢুকার, কিন্তু লাইনে দাঁড়ানোর ইচ্ছা নাই। বেন্টলিতে 40 to 80% অফ, কিন্তু মানুষজন নাই কেন? এই যে এটা হচ্ছে মাসাজের, এইটাতে দেখা গেছে যে ভালোই সেল চলছে। রেগুলার প্রাইস $150, আর এমনি সেলে এখন $100। এটা কারের মধ্যেও সেট করা যাবে।
অনেক সুন্দর জিনিসটা, মানে ভালো, যাদের কিনা কোমরে এবং পিঠে ব্যথা করে তাদের জন্য এই জিনিসটা কিন্তু খুবই ভালো। এটা ক্রসার অ্যান্ড মিলসেরই একটা জায়গায়, আর এই জায়গাটার নাম হচ্ছে ইটস অল অ্যাবাউট ফ্যামিলি। এটা ঠিক টিম হর্টনসের সামনে। এই যে সামনে কিন্তু DSW আছে, কেউ চাইলে এগুলো কিন্তু ম্যাসাজের জন্য, থেরাপির জন্য খুবই ভালো। So you can do hips Oh, okay. and like around your legs as well. Okay. ওকে, For the gluten. Right. So unless you're planning to put it on your chair or even in the car, this one's great. But if you need a constant, like change in different spot, then this one is better. Yeah. ওকে, this is for only like back, right? Right. Oh, and then also like the foot massage. So you can do that and put it on the floor. Okay. But this only, rolls down. Okay. Yeah, like that. Yeah. Yeah, and then this one is the heat on and off. And then this one is when it's blue, it's giving you vibration. Okay. I see. When it's blue, then okay. এটা ভালো। This one is a special price, $250, but we got only 5 left. So once that's gone, shipment is delayed, Okay. and then it's coming actually newer model, so it's going to be more. It's not going to be $250. So it's on sale, like how much it's? On sale $250. 250, okay. Yeah. Mhm. Normally 300. Well, উইনার্সেও লাইন দেখা যাচ্ছে। এই যে মলের মধ্যে কিছু দূর যেতে যেতে এরকম সোফা রাখা আছে, যেই সোফাগুলোতে শপিং করার পর যখন সবাই টায়ার্ড হয়ে যায় এই সোফাগুলোতে বসে একটু রেস্ট নিয়ে নেয়, রেস্ট নিয়ে আবার শপিং করা শুরু করে। চিলড্রেন প্লেসে অলওয়েজই এরকম 75%, 70-60% অফ থাকে। আজকে একটু বেশি, নর্মালি 60% অফ থাকে। এই যে চিলড্রেন প্লেস। এই যে এখানেও লাইন। পরিশেষে এতটুকুই বলতে পারি, অ্যাজ ইউজুয়াল সেলই আছে, খুব একটা বেশি সেল আছে যে তা কিন্তু নয়। লাইনের কারণে ঢুকলাম না, আসলে নাইকিতে ঢুকার ইচ্ছা ছিল। নাইকির সামনে তো বিশাল লাইন, এই যে এই লাইন শুরু হয়েছে একেবারে কোথায়, বিশাল বড় লাইন নাইকির সামনে। ও মা, নাইকিতে ঢুকা যাবে না আজকে। অনেকে তো টাকার এটিএম বুথ দেখেছেন, কখনো কি দেখেছেন কেকের এটিএম বুথ? এই প্রথম আমি কেকের এটিএম বুথ দেখলাম। এই যে কার্লোস সিন্স 19 শপ, হু ওয়ান্টস টু ইট সামথিং, এইখানে পে করলে এটা হচ্ছে কেকের এটিএম বুথ। আমি এই প্রথম দেখলাম, খুবই ইন্টারেস্টিং। আর এই কেকটা তো সবাই জানেনই, ফেমাস কেক, কার্লোস কেক শপ। এখানে যেই ধরনের কেক চায় নিশ্চয়ই এখানে অর্ডার করা যাবে অনলাইনে। কী ধরনের কেক চাই, রেইনবো কেক, স্লাইস, রেড ভেলভেট কেক, তারপরে এই যে এখানে সব কিছু কোনটা কত দাম প্রাইস দেওয়া আছে, $10, 19.99 আর মানে অ্যাড করে তারপরে এই যে এখানে পে করবে। খুবই ইন্টারেস্টিং। তারপর এদিক দিয়ে কোনো এক দিক দিয়ে কেক চলে আসবে, আমার মনে হয় এই যে এদিক দিয়ে নাকি এইদিকে ফর্কস। আচ্ছা, ফর্ক এখানে আসবে, ফর্ক, আর এখানে নিশ্চয়ই কেক আসবে। এটা মানে কেকের টোল, এইখানে কেক আসবে। আই হ্যাভ নো আইডিয়া। এখান থেকে এখন চলে যাবো বেস্ট বাইতে। বেস্ট বাইতে ইলেকট্রনিক জিনিসের উপর অনেক সেল থাকে, তো দেখি ওখানে কী কী পাওয়া যায়। আপাতত এখান থেকে কিছুই নেইনি তেমন, কারণ এত লাইন আপ ছিল। যে স্টোরগুলোতে ঢুকতে চেয়েছি ঢুকতে পারিনি। সো আর এমনও না যে শপিং করতেই হবে, আমার কিছু জিনিসের দরকার ছিল বাট ঢুকতে পারিনি স্টোরে, কিছু করার নেই। এখন চলে যাচ্ছি বেস্ট বাই। এই যে বেস্ট বাইয়ের সামনে চলে আসলাম।
এই যে বাইরের অবস্থা, চারিদিকে স্নো পড়ে আছে। এখন -28, ফিলস লাইক -38। আজকে রাতে -43 হবে। খুবই ঠান্ডা। তারপরও আসলাম, ফরহাদের কিছু কেনাকাটা আছে এখানে। এই যে এখন বেস্ট বাইতে আসলাম। বাইরের অবস্থা, বেস্ট বাইতে নাকি অনেক লাইন আপ ছিল। এটা হচ্ছে 75 ইঞ্চ TCL টিভি, আর এটা হচ্ছে $1000 সেভ, $100 সেলে আছে। এই টিভিটার ন্যানো সেল 86 ইঞ্চ, একদম থিয়েটার। 86 ইঞ্চ টিভি, পুরো বাসার মধ্যে রাখলে থিয়েটার মনে হবে। একটা বিশাল অনেক বড়। এই টিভিটাতে $300 সেলে আছে, $1500। 4K, এই যে 55 ইঞ্চ। এটা হচ্ছে নর্মালি রেগুলার প্রাইস হচ্ছে $1700, আর এটা সেলে আছে, সেলে হচ্ছে $1000 700 সেভ করতে পারবে এই টিভিটাতে, কিন্তু সোল্ড আউট। 75 ইঞ্চ 4K, এটাই নেওয়ার ইচ্ছা ছিল ফরহাদের। এটা দেখার জন্যই ও এসেছে বেস্ট বাইতে, কিন্তু অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। কিছু করার নেই, আবার চেক করতে হবে। এই যে এটা হচ্ছে $1300, এটাতে 500 সেভ করতে পারবে, আর হচ্ছে এমনি রেগুলার প্রাইস হচ্ছে $1800। বেস্ট বাইতে এসে একটা জিনিস দেখলাম, খুবই আনকমন লাগলো। এই যে এটা হচ্ছে ব্লুটুথ অডিও সানগ্লাসেস, বোজের। প্রাইস হচ্ছে $250। এটা হচ্ছে এই যে ওয়াও ওয়াও, গান শোনা যাচ্ছে। আনকমন না জিনিসটা? এই জিনিসটা খুবই আনকমন লাগলো। মানে এই ধরনের ইলেকট্রনিক যে স্টোরে আসলে এরকম আনকমন জিনিস দেখা যায় অনেক। হেডফোন দেখেছি, কিন্তু এরকম দেখিনি কখনো। এটা রেগুলার প্রাইস $1200, এখন $200 সেভ, $1000 এখন। স্কুটারগুলো, কলের গান, কলের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এই জিনিস খুব একটা দেখা যায় যে দেখা যায় না। অ্যান্টিক, আর রেগুলার প্রাইস হচ্ছে এত। মাইক্রোওয়েভটা ভালো মনে হচ্ছে LG-র। এর মধ্যে এটা সেল, $50 অফ। এই যে এটা নিলাম, আমাদের মাইক্রোওয়েভ লাগছিল, তো এটা যদিও অত বেশি সেল ছিল না, মাইক্রোওয়েভ নেওয়া হলো। তুমি কানটুপি পরবা না? ধোয়া বের হচ্ছে তোমার মুখ থেকে, কি ঠান্ডা। চলে যাচ্ছি। মাইক্রোওয়েভ খুব দরকার ছিল, তাই মাইক্রোওয়েভটা নেওয়া হলো।